হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনাদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর তোমরা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন ভিডিও পাবে, যাতে তোমরা উপকারও পাবে। আমি আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যারা নতুন মা আছে, ঠিক আছে, যারা নতুন মা সদ্য বাচ্চার জন্ম দিয়েছো, ঠিক আছে, তারা অনেক চিন্তিত থাকে বাচ্চার কীভাবে কি ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে। তো তার মধ্যেই একটা মায়েদের চিন্তা হলো বাচ্চার মাথাটা গোল কীভাবে হবে, তার সঙ্গে বাচ্চা কীভাবে কমফর্ট ফিল করবে, ঠিক আছে। তো বাচ্চাকে কমফর্ট ফিল করানোর জন্য সে কিসে কমফর্টেবল, ঠিক আছে, তোমরা প্লিজ সেই দিকটা আগে নজর দাও। যে আমি যে দিকটা বলছি, ধরো বাচ্চা কিভাবে শুয়ে কমফর্টেবল হচ্ছে সেটা তোমরা নজর দাও। যে হ্যাঁ, বাচ্চা কিভাবে শুতে পছন্দ করছে, সে সোজা শুতে পছন্দ করছে নাকি বাঁ দিকে নাকি ডান দিকে। তো তোমরা আগে এই জিনিসটা লক্ষ্য করো। বাচ্চা যদি ডান দিকে শুতে কমফর্টেবল ফিল করে, ডান দিকে, তা অবশ্যই তাকে ডান দিকে শোয়াও বেশিরভাগ টাইম, বাঁ দিকে শোয়াও অল্প টাইম, আর সোজা শোয়াও অল্প টাইম, ঠিক আছে। তো আমি একটা জিনিসই বলবো, তোমরা বাচ্চা কমফোর্টেবল বাদ দিয়ে মাথাকে গোল করার জন্য তার পিছনে পড়ে থেকো না, ঠিক আছে। মাথাকে গোল করতে গেলে কিছু ট্রিক্স ফলো করতে হয়, ঠিক আছে। সেই ট্রিক্সগুলোই আজকে আমি তোমাদের বলবো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ট্রিক্স ফলো করলে, ঠিক আছে, বাচ্চাকে কমফোর্টেবল ফিল করাতে পারবে। কেন বলছি, কারণ আজকালকার যুগের বাচ্চারা অনেক আলাদা। তখনকার দিদা ঠাকুমারা বলতো যে বাচ্চাকে সোজা করে শোয়াও, ঠিক আছে, তার মাথা তেলো হবে, এটা এখানটা উঁচু হবে না, সমান হবে, গোল হবে মাথা। তো আমি বলবো, হ্যাঁ, তাদের কথা শোনো, কিন্তু তাদের কথাগুলো কিছুটা সত্যি হলেও পুরোটা নয়। কারণ তাদের কথা অনুযায়ী তুমি যে জিনিসটা করতে যাবে না, এতে কিন্তু বাচ্চার অস্বস্তি করবে, বাচ্চা ঠিকভাবে ঘুমাতে পারবে না, ঠিক আছে। বাচ্চার ফিলিংটা অন্যরকম হবে। তো প্লিজ এই জিনিসগুলো করো না, বাচ্চাকে অস্বস্তি দিয়ে বাচ্চার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এই জিনিসগুলো করো না প্লিজ, ঠিক আছে। তো আমি বলবো, তোমরা বাচ্চার ঘুমের দিকে আগে নজর দাও, বাচ্চা কীভাবে ঘুমাতে পছন্দ করছে, ঠিক আছে। তো তারপর তোমরা এই ডিসিশনটা নাও যে হ্যাঁ, আমি কীভাবে করলে তার মাথা গোল হবে। অবশ্যই তাদের মাথা গোল হবে, কিন্তু সেই জন্য কিছু ট্রিক্স ফলো করতে হবে। ওই মা বা ঠাকুমা, দাদু বা দিদাদের কথা শুনে সোজাভাবে শুয়ে রাখলে বাচ্চাকে, বাচ্চা ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে ও বাবা কাত হয়ে গেছে বলে সোজা হয়ে শুয়ে দিলে, এই জিনিসটা করো না, ঠিক আছে। এতে বাচ্চার ব্রেনে প্রেশার পড়বে, বাচ্চা ঘুমাতে ঘুমাতে চমকে উঠবে, এই জিনিসটা করো না, ঠিক আছে। তো বাচ্চার কীভাবে মাথা গোল হবে, তো শোনো, প্রথম টিপস হলো বাচ্চাকে সোজাভাবে শোয়াও। এটা আমি বারণ করছি না, সোজাভাবে শোয়াও। ধরো সে বাচ্চাটা ঘুমাবে 8 ঘন্টা, ছোট যখন বাচ্চাটা হয় তখন 10-15 মিনিট বা 8 ঘন্টা করে ঘুমানো তাদের একটা টাইমের টেবিল থাকে, ঠিক আছে। অনেক বাচ্চাও আবার 1 ঘন্টা ঘুমায়, খুব কম। বেশিরভাগ সময় বাচ্চারা 10 মিনিট ঘুমায়, 8 ঘন্টা ঘুমায়, উঠে পড়ে, ঠিক আছে, আবার তারা ঘুমায়। তো বাচ্চা যখন ঘুমাচ্ছে তুমি সোজা করে শোয়ালে, তারপরে তুমি যদি দেখো বাচ্চা কাত হয়ে গেছে, তাকে সোজা করতে যেও না। ও এইভাবে শুয়ে কমফোর্টেবল বা এইভাবে শুয়ে কমফোর্টেবল, যে কাত হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সোজা করতে গেলে এই জিনিসটা করবে, তাহলে তার ঘুমটা চমকে যাবে, ঠিক আছে, বা তার ঘুমে ব্যাঘাত ঘটবে, সে তাতে কমফর্ট ফিল করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো বন্ধ করো। দ্বিতীয় টিপস, তুমি ধরো দেখছো বাচ্চা ঘুমাচ্ছে, ঠিক আছে, যেই রকম কাত হয়ে করে শুয়ে দিলে, ঠিক আছে, ঘুমানোর পরে আবার সোজা করতে গেলে, এই জিনিসটা করো না। যদি কাত করে শুয়ে থাকো তাহলে কাত করেই শো, আবার পরের বার যখন ঘুমাবে তখন আবার তুমি ওই জিনিসটা চেঞ্জ করে দেবে। মানে তৃতীয় নম্বর, ঠিক আছে, আমি তৃতীয় নম্বর টিপসটা বলার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে আমি দিশাকে কীভাবে ঠিক করতাম। তো দিশারই একটা আমি জাস্ট ট্রেলার, আমি এটা করলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যে এইভাবে এভাবে করে দেখে নাও। প্লিজ ভিডিওটি দেখে নাও আগে, তারপরে তোমাদের সঙ্গে বলছি। তো দেখো, এইভাবে সোজা করে তোমরা শোয়াতে পারো, কিন্তু বাচ্চার কমফোর্টেবলের জন্য এইভাবে তো হবে না। দেখি মাম্মা, এইভাবে বাঁ পাশ ফিরে, ডান পাশ ফিরে 3 দিন শোয়াবে, বাঁ পাশ ফিরে 3 দিন শোয়াবে, ঠিক আছে। তো শুধুমাত্র সোজা করা শোয়ালে কিন্তু এই পজিশন, একবার দেখি, এই পজিশনগুলো তো হবে না। তো পুরো নিরেট গোল করতে চাইলে এইরকমভাবে কিছুদিন শোয়াতে হবে, এইভাবে শোয়াতে হবে, তো সোজা করেও শোয়াতে হবে। বাচ্চার কমফর্টের জন্য 3 দিকটাই সমান রাখতে হবে, ঠিক আছে। তো শুধুমাত্র প্রেশার দেওয়ার জন্য শুধু যে এই পজিশনটা শোয়ালে হবে না, শুধু এই দিকটা আর এই দিকটাতেও করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে পেলে, আমি দিশা তো অনেকটা বড়, তাও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে দেখালাম। তো ধরো তোমাদের বেডটা যেরকম আছে, ধরো তোমরা বেডের মধ্যে বিছানার মধ্যে এদিকে মাথা করেছো বা এদিকে মাথা করেছো, তোমরা কি করবে, বেডের মধ্যে দুদিকেই সমান সমান মাথা করেছো। তোমরা বলতে পারো এটা কি করে সম্ভব। 2 দিন, ধরো 2 দিন তুমি বাচ্চাকে নিয়ে এদিকে মাথা করেছিলে, তার 2 দিন এদিকে মাথা করেছিল, তাতে কি হবে, ধরো বাচ্চা তোমার বাঁ দিকে শুয়ে আছে, সে এইভাবে শোবে, ঠিক আছে, এইভাবে শোবে। ধরো এইদিকে মাথা করেছিল, সে এইভাবে শোবে, ঠিক আছে।
তাহলে কী হবে, তার চেঞ্জিং হবে। এতে বাচ্চা মজাও পাবে, মজা করে ঘুমাতেও পারবে, আর অবশ্যই তার মাথাটাও গোল হবে। এবার তোমরা বলতেই পারো, মাথা তো গোল হওয়ার কথা এখানটা, তাহলে এদিকে এদিকে করে শুলে কী করে গোল হবে? আমি কিন্তু পুরো মাথাটা গোল হওয়ার কথা বলছি। শুধু এখানটাই গোল হলে কিন্তু হয় না। অনেক সময় কি হয়, এইখানটা গোল হয় কিন্তু এই পাশ দুটো খোলা থাকে। অনেক বাচ্চার ক্ষেত্রে হয়, আবার অনেক বাচ্চার ক্ষেত্রে হয় না। কিন্তু এই পুরো মাথাটাকে গোল করার জন্য, পুরো মাথার আকৃতি গোল করার জন্য ঠিক এইভাবে করেই শোয়া দরকার। ঠিক আছে? তোমরা যদি বলো যে না তাহলে আমি এইভাবে শোয়াবো, এইভাবে, তাহলে এদিকটা হবে। এখানটা কি করে হবে? হবে। কারণ তুমি তো সবসময় সোজা করে তাকে মানে কাত করে শোয়াচ্ছ না। সোজা করেও শোয়াচ্ছ। তাদের যখন কমফর্ট ফিল হচ্ছে না তারা কাত হয়ে শুচ্ছে। তো সোজা সোজা করেও শোয়াচ্ছ, এইভাবেও শোয়াচ্ছ, এভাবে পুরো মাথাটাই গোল হবে। ঠিক আছে? তো আমি কেন এই জিনিসটা বললাম? তোমরা এখনই বলতে পারো যে এই যে পজিশনে শুচ্ছে কি করে তার এখানে এটা পড়বে? ঠিক আছে? তো তোমরা দেখো আমি হাতের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এইভাবে শুয়ে আছে বাচ্চা। প্রেশারটা ঠিক কোথায় পড়ছে? এই জায়গাটা। ঠিক আছে? তো এইভাবে ধরো শুয়ে আছে, এই জায়গাটা প্রেশার পড়ছে। তো এই জায়গাটাতেও ধরো প্রেশারটা পড়লো। এইখানটার কিছুটা। ধরো এদিকে শুলো, এই জায়গাটার কিছু প্রেশারটা পড়লো। তাহলে কি হবে? পুরো মাথাটাই গোল হবে। তো এই টিপসটা তোমরা ফলো করে দেখো, অসম্ভবভাবে উপকৃত হবে। তোমরা করেই দেখো জাস্ট। ঠিক আছে? আমি আমার দিশার ক্ষেত্রে করেছি, তার রেজাল্ট পেয়েছি বলে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। কারণ যারা নতুন মা আছো তারা প্রচুর চিন্তা করে যে আমার বাচ্চার মাথা কিভাবে গোল হবে। বেশিরভাগ যাদের নর্মাল ডেলিভারি হয়, এখন তো অবশ্যই সবার বেশিরভাগ ক্ষেত্রে সিজার হয়। সিজার হওয়ার ক্ষেত্রে বাচ্চার মাথা গোলই হয় অনেক সময় লম্বা হয়। ঠিক আছে? সবার ক্ষেত্রটা তো ঠিক সমান না। সবার ক্ষেত্রে একেকজনের একেক রকম হয়। ঠিক আছে? তো বেশিরভাগ যারা নর্মাল ডেলিভারি, বাচ্চাটা যখন ডেলিভারি হওয়ার সময় বাচ্চার মাথায় আঘাত পায়, যখন মায়েদের পেন ওঠে ঠিক সেই সময় কিন্তু বাচ্চারা মাথায় আঘাত পায়। তার জন্য কিন্তু মাথাটা লম্বা হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু অনেক সময় সেই জিনিসটা হয় না। ঠিক আছে? তো আমি যে টিপসটা দিলাম আমি এটা দিশার উপর ফলো করে দেখেছি। দিশা যখন ছোট ছিল আমি এইভাবেই করতাম। ঠিক আছে? আমি জানি না কেন আমার নিজের মাথা থেকে এটা এলো যে আমি এদিকে পাল্টে শোয়াই। তাহলে হয়তো এটা ঠিক হবে। ঠিক আছে? আর দিশা মোটেই সোজা হয়ে শুতে কমফোর্টেবল ছিল না। ও বাঁদিকে শুতে কমফোর্টেবল ছিল। তো আমি কি করতাম? বেশিরভাগ টাইমটা বাঁদিকে শোয়াতাম। কিছু টাইম ডান দিকে আর কিছু টাইম সোজা শোয়াতাম। ঠিক আছে? দিনের মধ্যে যদি আমি ১২ ঘন্টা বাঁদিকে শোয়াতাম, ঠিক আছে? ২৪ ঘন্টার মধ্যে। তার মধ্যে হয়তো আমি ৩ ঘন্টা ডান দিক, ৩ ঘন্টা সোজা করে শোয়াতাম। ঠিক আছে? তো বাকি টাইমটা তো সোজা হয়েই শুয়ে খেলতো। ছোট বয়সের কথা বলছি। ধরো ১ম 0 মান্থ থেকে আফটার 4 মান্থ। ঠিক আছে? এটা তো তাদের মানে তাদেরকে তুমি যতক্ষণ না তুলছো তারা উঠতে পারবে না। বা তাদেরকে না তুললে তখন তারা ইয়ে করতে পারবে না। তো তাদের ক্ষেত্রে এটা সুবিধে। ঠিক আছে? তো আফটার 0 থেকে 4 মান্থ তোমরা এই জিনিসটা ট্রিকটা ফলো করো। অবশ্যই কাজ হবে। ঠিক আছে? অবশ্যই কাজ হবে। তোমরা এই জিনিসটা করে দেখো। আর বাচ্চার কমফোর্টেবল বাদে ওই দাদু, দিদা, ঠাকুমা কি বলছে সেই নিয়ে প্লিজ মাথা ঘামিও না। কারণ বাচ্চাকে কতটা ভালোভাবে রাখা যায় সেই জিনিসটাকে ফলো করো। ঠিক আছে? সেই জিনিসটাকে ফলো করো। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, পেজটিকে ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরও নতুন এরকমই ভিডিও পেতে। তো আজকের মতন আসলাম। টাটা, বাই বাই।